বাজারে তো আপনারা অনেক প্রকারই মিষ্টি পেয়ে যাবেন, কিন্তু পারম্পরিক মিষ্টির স্বাদই আলাদা। এই যেরম খাস্তা গজা, আজকে আমরা খাস্তা রসে ভরা আর মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এরকম খাস্তা গজা তৈরি করব। আর আপনারা গজাগুলো দেখে বুঝতেই পারছেন কতটা আমাদের পারফেক্ট গজা তৈরি হয়েছে। এমনিতে তো খাস্তা গজা তৈরি করা সহজ, কিন্তু যদি মাপে এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু খাস্তা গজা ভালো তৈরি হয় না। সঠিক মাপের সাথে সব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদেরও গজা একদম পারফেক্ট তৈরি হবে। হ্যালো এভরিওয়ান, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। খাস্তা গজা বানানোর জন্য এখানে একটা আমি বড় জায়গা নিয়েছি, আর এখানে একটা মেজারিং বাটি মেপে আমি নিয়েছি 4 বাটি, মানে 500 গ্রাম মতো ময়দা। আজকে আমি দুটি মাপ আপনাদের সাথে শেয়ার করব। ওজন করে আপনারা জিনিস নিতে পারবেন, বা কাপ বা মাটি মাপ করেও নিতে পারবেন। এখানে আমি দিয়েছি হাফ চামচ মতো নুন, আর ছোটো চামচের 1 চামচ মতো দিয়েছি মৌরি, আর এখানে দিয়েছি হাফ চামচ মতো খাবার সোডা মানে বেকিং সোডা, যেটা 3 থেকে 4 গ্রাম মতো হবে, এর থেকে বেশি এর মধ্যে দেবেন না। আপনারা সোডার জায়গায় বেকিং পাউডারও নিতে পারেন, ছোটো চামচের 1 চামচ। এখন আমরা সব শুকনো জিনিসগুলোকে ভালো করে একটু মিলিয়ে নেব। আর এখন আমরা খাস্তা গজা বানাচ্ছি, তাই গজাকে খাস্তা করার জন্য সেম মেজারিং বাটি মেপে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো দেশি ঘি, যেটা এখানে 125 গ্রাম মতো আছে। আর ঘিটাকে এখানে আপনারা গরম করে নেবেন বা মেল্ট করে নেবেন। আর ঘিয়ের জায়গায় আপনারা এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিলে এটা বেশি খাস্তা হবে। আর এখানে আমরা উষ্ণ গরম ঘিটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দর্শক বন্ধু, আজকে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন ময়দার সাথে ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এমনি হাতে এটাকে মুঠো করে দেখবেন, আর দেখবেন আপনাদের যে মুঠোটা তৈরি হবে সেটা শেপে তৈরি হচ্ছে। তাহলে আপনারা জানবেন যে আপনাদের ময়দাতে ঘিয়ের পরিমাণটা একদম ঠিক আছে। তাছাড়া আমরা এখানে ঘিটাকে মেপে নিয়েছি, এখানে মাপের কোনো ভুল হবে না। আর এখানে 4 বাটি ময়দা বা 500 গ্রাম ময়দার জন্য এখানে আমি 1 কাপ মানে 250 ml মতো নিয়েছি জল। আর জলটাকে আমরা এখানে অল্প অল্প দিয়ে এইভাবে ময়দার সাথে এটাকে মিশিয়ে নেব। নর্মালি আমরা পরোটা, রুটি, লুচি বানানোর সময় কি করি, আমরা আটাটাকে চেপে চেপে জোরে জোরে মাখি, কিন্তু এখানে খাস্তা গজা বানানোর জন্য আমরা ময়দাটাকে চেপে চেপে মাখবো না। আর ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি। খালি আমরা এটা অল্প অল্প জল দিয়ে এটাকে একসাথে করব, মানে জুড়ব। আর এখানে দেখুন ময়দাটা আমাদের একসাথে হয়ে গেছে, একটা ডো শেপে চলে এসছে। আর এর টেক্সচারটা দেখুন একটু ফাটা ফাটা মতো লাগছে, এটা এরমই থাকবে, স্মুথ হবে না। আর এখানে টোটাল আমি 1 কাপ জলের ব্যবহার করেছি। আর খাস্তা গজা তৈরি করার জন্য আমরা ময়দাটাকে বেশি শক্ত বা বেশি নরম করে মাখবো না, এরকম মিডিয়াম করে মেখে নেব। আপনারা খালি খেয়াল রাখবেন ময়দাটা মাখার সময় আপনারা জোরে জোরে ময়দাটাকে চেপে চেপে মাখবেন না, তাহলে কি হবে আপনাদের খাস্তা গজাতে লেয়ারগুলো বোঝা যাবে না, আর লেয়ারগুলো পুরো মিশে যাবে। আর এখন আমরা ময়দাটাকে কভার করে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। আর তার মধ্যে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। আর এখানে দেখুন ফ্লেম অন করে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা কড়াই। আর সেম মেজারিং বাটি মেপে এখানে আমি দিয়েছি 2 বাটি মতো চিনি, যেটা গ্রামে 400 গ্রাম মতো আছে। আর 2 বাটি চিনির জন্য এখানে আমি 1 বাটি জল নিয়েছি, যেটা 250 ml হবে। আর গজাতে সুন্দর একটা কালার আর ফ্লেভার আনানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো কেশর। আর কেশর দেওয়া এখানে পুরোপুরি অপশনাল আছে। মিডিয়াম হাই ফ্লেম করব, আর চিনিটাকে আমরা কিছু সময়ের জন্য কুক করব, যাতে চিনিটা ভালো করে জলের সাথে মিশে যায়, আর যাতে একটু আঠালো মতো টেক্সচার এসে যায়। যেমন আমরা গোলাপ জামুন বানানোর সময় যেরকম চিনির শিরা তৈরি করি, সেটা একটু চিপচিপে বা একটু আঠালো টাইপের হয়ে থাকে, কিন্তু খাস্তা গজা বানানোর জন্য আমরা একটু তার থেকে বেশি এটাকে একটু গাঢ় করব। আর এখানে রসটা আমি আপনাদের হাতে চেক করে দেখাচ্ছি, দেখুন এটাকে আমরা কিন্তু একতার করব না, এটা একতার হওয়ার আগেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। মানে চিনির শিরাটা আমাদের একতার হতে যাবে, ঠিক সেরকমই আমাদের চিনিটা ঘনত্ব রাখতে হবে।
আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিয়েছি। আর 1 চামচ মতো লেবুর রস দিয়ে এখন এটাকে আমরা মিলিয়ে নিচ্ছি, যাতে আমাদের শিরাটা বসে যাবে না বা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। আর এখানে শিরাটা বেশি ঘন হয়ে গেলে গজার মধ্যে যেতে পারবে না। আর শিরাটা যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গজাটা নরম হয়ে যাবে। আর এখন আমরা শিরাটাকে সাইডে রেখে দেবো। আর এখানে আমাদের 10 মিনিটের মতো হয়ে গেছে। আর ময়দা এখানে আমাদের সেট হয়ে গেছে। আর এখন আমরা ময়দাটাকে চটকাবো না, খালি হাতের মধ্যে ময়দাটাকে আমরা একটু মেখে নেব, যাতে ময়দার উপর পোর্শনটা একটু স্মুথ মতো হয়ে যায়। তারপরে ময়দাটাকে হাত দিয়ে এভাবে চেপে আমরা একটু এটাকে গোল করে নেব, মানে একটা মোটা রুটি মতো আমরা তৈরি করে নেব। আর এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, নাহলে বেলনি দিয়ে এটা হালকা হাতে এটাকে বেলে নিতেও পারেন, কিন্তু এটাকে বেশি পাতলা করে বেলার কোনো দরকার নেই। আধা ইঞ্চি থিকনেস রেখে এটাকে আমরা বড় একটা রুটির মতো বেলে নেব। তারপরে আমরা একটা ছুরি দিয়ে রুটিকে এইভাবে একটু কেটে নেব, যেমন আমরা প্লাস সাইন করি ঠিক সেইভাবে আমরা এটাকে কেটে নেব। আর এখন আমরা যে 4 পিস কেটে নিলাম, এখন এটাকে আমরা একটার উপর একটা রেখে দেবো এই রকমভাবে। আবার এটাকে হাত দিয়ে একটু প্রেস করে একটু গোল করে এটাকে বেলে নেবো, বা হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নেব। আর এখানে আমাদের ডোটা এমন রেডি হয়েছে যে এটাকে বেলার জন্য কোনো তেল বা কোনো শুকনো ময়দার কোনো দরকার নেই, এমনি এটা খুব ভালো মতো আমাদের বেলা হয়ে যাবে। হাত দিয়ে এভাবে চেপে এটাকে আমরা একটু সমান করে নেব। আর এই প্রসেসটাকে আমরা 2 বার করব। আর এরম করে দেখবেন গজার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে। আর এটাকে আমরা আরেকবার বেলে নেব, কিন্তু জোরে জোরে না, একদম হালকা হাতে এটাকে আমরা স্কোয়ার শেপ করে বেলে নেব। স্কোয়ার শেপ করে এটাকে বেলে নেব। আর বেলার সময় আমরা হাত দিয়ে এটাকে একটু স্কোয়ার মতো করে নেব, কারণ এটাকে আমাদের একটু স্কোয়ার শেপ করে বেলে নিতে হবে। আর ময়দার কনসিস্টেন্সিটা এমন আছে যে আপনারা যেরম চাইবেন সেরম এটাকে বেলে নিতে পারবেন, কিন্তু পাতলা করে এটাকে বেলবেন না, যেহেতু আমরা এখানে গজা বানাচ্ছি সেজন্য এটাকে আমাদের একটু মোটা করে বেলে নিতে হবে। মোটামুটি আধা ইঞ্চি থিকনেস রেখে এটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল শেপে বেলে নেওয়ার পরে এর সাইডগুলো কিন্তু শেপে থাকে না, সেজন্য আপনারা সাইডগুলোকে একটু একটু করে কেটে নেবেন, তাহলে আমাদের গজাগুলো একদম সমান শেপে তৈরি হবে। তারপর আমরা এইভাবে এগুলোকে লম্বা লম্বা শেপে কেটে নেব। আর গজাকে বেশি মোটা মোটা করে কাটবেন না, তাহলে ভালো লাগবে না, কারণ এটা ভাজার পরে এটা ফুলে যাবে। প্রথমে এটাকে লম্বাভাবে কেটে নেওয়ার পরে এভাবে এবার কেটে নেব। আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় বড় শেপও কেটে নিতে পারেন। আর এখানে দেখুন এটাকে আমি কেটে নিয়েছি। আর সব গজাগুলোকে এখানে আমি সমান সাইজে বানিয়েছি। আর গজার থিকনেসটা দেখতেই পাচ্ছেন আমি কতটা রেখেছি। আর গজাতে দেখুন কত সুন্দর একটা লেয়ার এসছে। আর গজাগুলো ভাজার পরই এই লেয়ারগুলো খুলবে আর বোঝা যাবে। আর আমাদের যে কাট পিসগুলো বেঁচে ছিল তাকে আবার হালকা আমরা বেলে এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর এখানে আমার সব গজাগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। এখন চলুন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর গজাকে ফ্রাই করার জন্য আপনারা এখানে যে কোনো ফ্লেভারের তেল নিতে পারেন বা ঘিও নিতে পারেন। আর এখানে আমি রিফাইন তেল নিয়েছি। আর তেলটাকে এখানে হালকা একটু উষ্ণ মতো গরম করব, এমন গরম থাকবে তেলটা যাতে আমরা হাতে ছুঁয়ে এটাকে টাচ করতে পারবো তেলটাকে। আর হালকা গরম তেলে আমরা গজাগুলোকে দিয়ে দেবো, কিন্তু খেয়াল রাখবেন বেশি গরম তেলে গজাগুলোকে একদম দেবেন না। আর এরকম একটু বড় ধরনের কড়াই নেবেন, তাহলে আমাদের ভাজতে এটা সুবিধা হবে। আর কড়াইয়ের মধ্যে যতটা গজা ধরবে ততটাই দেবেন, একটার উপর একটা দেবেন না। আর গজাগুলোকে তেলের মধ্যে দেবার পরে এটাকে আমরা একটু ছেড়ে দেবো, আর এগুলো অটোমেটিক তেলের উপরে ফুলে আসবে। আর ফ্লেমকে এখানে একদম আমরা লোতেই রাখবো। আর কিছু সময় ধরে ফ্রাই করার পরে দেখবেন গজাগুলো এখানে তেলের উপরে ভাসছে। আর দেখুন সাইজও কতটা বড় হয়ে গেছে। আর তার সাথে দেখুন এখানে গজাতে কত সুন্দর একটা লেয়ার এসছে আর কতটা জালি এসছে। আর গজাগুলো তেলের মধ্যে একটু সেট হওয়ার পরে আর একটু টাইট হওয়ার পরে আপনারা একটা একটা করে গজাকে উল্টে নেবেন। আর যদি গজাগুলো তেলের মধ্যে ভালো মতো সেট না হয় আর যদি বেশি নরম থাকে, তাহলে গজাগুলো উল্টানোর সময় এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এভাবে আমরা গজাগুলোকে এদিক ওদিক করে ভালো করে এগুলোকে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নেব, যাতে গজাগুলো চারদিকটা ভালো মতো ফ্রাই হতে পারে। আর গজাগুলোকে গোল্ডেন কালার আসলে আর খাস্তা হওয়া পর্যন্ত আমাদের ফ্রাই করে নিতে হবে।
আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে, যাতে গজার ভেতর পর্যন্ত কুক হতে পারে। আর একদম হাই ফ্লেমে গজাগুলোকে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরটা ভালো মতো কুক হতে পারবে না, আর তার সাথে গজাগুলো খাস্তাও হবে না। আর এখানে দেখুন গজাগুলো ভালো মতো ফ্রাই হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালারও চলে এসছে, আর তার সাথে এটা খুবই খাস্তা তৈরি হয়েছে। আর এখন এটাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমরা চিনির শিরাতে দিয়ে দেবো। আর যেহেতু আমরা চিনির শিরাটা প্রথমে বানিয়েছিলাম, চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে, সেজন্য এটাকে আমরা ফ্লেমের উপর বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে ছোটো চামচের হাফ চামচ মতো এলাচ পাউডার দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর শিরাটাকে একটু গরম হওয়ার জন্য আমি ছেড়ে দিচ্ছি। আর শিরাও গরম থাকবে, তার সাথে গজাও গরম থাকবে, এরম হলে গজার মধ্যে ভালো মতো শিরাটা ঢুকতে পারবে। আর চিনি শিরাটা গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিয়েছি। আর এখন আমরা গজাটাকে এর মধ্যে দিয়ে হালকা হাতে এটাকে একটু এদিক ওদিক করে নেব, যাতে গজার মধ্যে ভালো করে চিনি শিরাটা যেতে পারে। আর গজাগুলোকে চিনি শিরার মধ্যে দেবার পরে এটাকে আমরা 8 থেকে 10 মিনিট এমনি চিনি শিরার মধ্যে ছেড়ে দেবো। আর তার মধ্যে আমরা সেকেন্ড ব্যাচের গজাগুলোকে ভেজে নেব। আর গজাগুলোকে অনেকক্ষণ সময় ধরে আমরা চিনি শিরার মধ্যে রাখবো না, তাহলে কি হবে, তাহলে গজার মধ্যে অনেকটা শিরা চলে যাবে আর গজাগুলো বেশি মিষ্টি লাগবে। আর সেকেন্ড ব্যাচে গজা ভাজার সময় তেল যদি একটু বেশি গরম থাকে, তাহলে তেলটাকে আপনারা একটু ঠান্ডা করে নেবেন, মানে হালকা একটু উষ্ণ গরম তেলে গজাকে দেবেন। আর লো ফ্লেমে গজাগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নেবেন। আর এদিকে দেখুন চিনির শিরাতে আমাদের গজাগুলো দিয়েছি, আমাদের 10 মিনিট মতো হয়ে গেছে, আর গজার মধ্যে খুব সুন্দর রস ঢুকে গেছে। আর এইভাবে আমরা গজাগুলোকে শিরা থেকে বার করে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর গজার কালার আর কত সুন্দর গজার লেয়ারটা এসছে। আর এরকমই আপনারা গজাটা বানান, কেউ বলতেই পারবে না যে আপনারা গজা ঘরে বানিয়েছেন। সবাই বলবে আপনারা বাইরে থেকে কিনে নিয়ে এসছেন। আর বাজারে কেনা গজা থেকে ঘরের তৈরি গজা আরও টেস্টি। আর এইভাবে আমাদের বাকি যে গজাগুলোকে আমাদের ফ্রাই করে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর 10 মিনিটের জন্য এটা চিনির শিরার মধ্যে রেখে দেবো, আর 10 মিনিট পর শিরা থেকে উঠিয়ে আমরা এটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর এই গজাকে আপনারা 1 মাস পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, কিছু খারাপ হবে না, খুব সুন্দর লাগবে খেতে। আর এই দেখুন আমাদের খাস্তা গজা একদম রেডি। আর আপনারা ভিডিওতে যেসব আমি ট্রিক্স অ্যান্ড টিপস দিয়েছি সেটাকে ফলো করবেন, আর গজা বানান। আর আপনাদের কেমন লাগলো আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসছি অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।